ওই যে কথাই বলে না যে একজনের জন্য গর্ত করতে গেলে সেই গর্ততে নিজের পড়তে হয়, এই মাতারি ঠিক সেই কাজটা করেছে। আমাকে বিপদে ফেলতে গিয়ে, আমার জন্য প্রবলেম ক্রিয়েট করতে গিয়ে, দেখেন ভাই বন্ধুরা, আমার একটা মহিলা, ঠিক আছে, মনে করেন আপনি আমার কাছ থেকে আমার স্বামী নিয়ে গেলেন, আপনি আমার কাছ থেকে আমার বয়ফ্রেন্ড নিয়ে গেলেন, আপনি আমার কাছ থেকে আমার সন্তানগুলি নিয়ে গেলেন, আপনি আমার কাছ থেকে আমার মা বা ভাই বোন সবাই নিয়ে গেলেন, আপনি আমার কাছ থেকে আমার অর্থ সম্পদ সবই নিয়ে গেলেন, আর কিছু আছে বাকি আমার নিঃশেষটা ছাড়া? এবার আমার নিঃশেষটা যখন নিতে আসবেন, তখন তো আমার নিঃশেষটা রক্ষার জন্য আমার কিছু বলতে হয়, তাই না? তাই না? এইটাই হয়েছে এখন। সব নিয়ে যাওয়ার পরেও আপনি শান্তি নাই, তাহলে আমি কি করব বলে? আমাকে ক্ষতি করতে এসে আমার ক্ষতি করার জন্য, ঠিক আছে, ঘুম থেকে উঠছি, নাইট গাউন পরা আছে, কিছু করার নাই। সো ওই মাতারি তো কোথাও গেলে লিপস্টিক মিষ্টি দিয়ে কি সাজগুজ করে, আমরা জীবনে কোনোদিন সাজলাম না। এই যে চেহারা যেমনি আছে তেমনি, বাস এইভাবেই, ঠিক আছে। সো ওই মাতারি আমার ক্ষতি করতে এসে অনেস্টলি আমার উপকার হয়েছে, ওকে বলার দরকার আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাতারি। বিকজ আমার যারা আমার আরো অনেক শত্রু আছে যেগুলা তোমার মতন তোমার সাথে চলে, অনেক মানুষ আমার সাথে আছে। আমাকে ওই মাতারি আর তার ভাতারে বলে আমি বোকা। আমি বোকা না, আমি বুঝি। আমাকে অনেকে এরকম করে জড়াই ধরে সামনে তুলি 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 করে, ঠিক আছে। সো আমার বন্ধু বান্ধব পরিচিতর মধ্যে, এবং ওরা আবার কি মানে ওরা সামনে এরকম করবে, পিছনে আমার বাস দিবে, পিছনে আমি পাপ করে ওরা বসে বসে সাপ করবে। প্রশংসা তো করতেই পারবে না কোনো একটা ভালো কাজ, না তুমি এটা ভালো করছো বা এটা করছো, হিংসাই জ্বলে ফুরে ছাই হয়ে যাবে, এবং ওই ছাই দিয়ে আমি দাঁত মাজি, এই যে দাঁত মাজি, ঠিক আছে। সো আমি থ্যাংক ইউ বলতে চাই যে আমার এই নিজস্ব মাতারি, ওনাকে আমি আগে শত্রু বলে বলতাম, উনি বলছে যে উনি আমার শত্রু না। সো অবভিয়াসলি উনি আমার বন্ধু হতে পারে না, বন্ধু হওয়ার যোগ্যতাটা ওনার নাই, তাই না? ওনার সাথে আমার বন্ধুর রিলেশন না, যে সম্পর্কটা শুরু হয়েছে সেটা বন্ধুর না। সো অবভিয়াসলি সেখানে আমি ওনাকে মাতারি নামটাই দিয়েছি, যেহেতু উনি মহিলা। মাতারি মানে হচ্ছে যে গার্লস, লাইক কচি মেয়ে আর কি। যাই হোক, তো উনি আমার এই মাতারি আমার ক্ষতি করতে এসে আমার উপকারই করেছে। সেটা হচ্ছে যে আমি এখন, অনেকে যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেকের যে একটা মানে একটা কনফিউশন ছিল, এখন তাদের সেই কনফিউশনটা দূর হচ্ছে। অনেকের অনেক ধরনের অনেক কথা জানার ছিল, এটা দূর হচ্ছে। সবচেয়ে বড় কথা, যারা বিশেষ করে অনেক আমার ভাই বন্ধু, আমাকে ক্ষমা করবেন প্লিজ, এখানে আমার ভাই আছে, আমার বন্ধুরা আছে, আমার ছেলে আছে, আবার সবাই এখানে আছে আমাকে দেখছে। বাট একটা পুরুষ তো খালি শুধু স্বামী আর বয়ফ্রেন্ড না, তাই না? ভাই আছে, বাপ আছে, সন্তান আছে। সো আমি এটা আমার দৃষ্টিকোণ থেকে, আমার জন্য যারা করছে, আমি তাদেরকে বলতেছি, সেটা হচ্ছে এই মাতারি আমার ক্ষতি করতে এসে যেই সব পুরুষরা আমাকে কুনজরে দেখতো, লুচ্চামির নজরে দেখতো, লুচ্চামি করতো, এরা সাবধান হয়ে গেছে। মাতারি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম সরি, আই কান্ট সে টু ইউ লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারতেছি না, বাট তুমি তো যেভাবে হোক আমার সন্ধানের মাধ্যমে হলেও তো তুমি ভালোবাসাটা পেয়ে গেছো না, সেই তো তোমাকে আই লাভ ইউ বলছে, তাই না? তুমি বলছো, বাট আই এম সরি, আমি তোমাকে আই লাভ ইউ বলতে পারতেছি না, বাট আই মাস্ট সে থ্যাংক ইউ, ওকে, বিকজ ইউ কেম টু বি ডিস্টোরিং মাই লাইফ, ওকে. And by the way, this is helpful for my life for save purpose. So I don't need for extra security. I don't need like any extra guard for save my life. But by you, I'm totally safe now. So totally safe means like it's from men. Some men is like there is think about me something different way, so blackmail or something. So but by you, they just now to be careful, the think twice to is telling to me anything. So that is helpful for me, and I like to say thank you for that. So তুমি যে মাতারি আমাকে আমার জীবন ডিস্টোরি করতে আসছো, আমাকে হিংসা করতে আসছো, আমাকে খারাপ এটা সেটা বলছো, আমার এনতেন করতেছো। সো তুমি চিন্তা করে দেখো
যে তাদের কারণে এই লুচ্চারা কিন্তু এখন দুইবার চিন্তা করে যে আমার সাথে কিভাবে কথা বলবে, যে চিন্তা করে যে এই মহিলা আমার 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 নেচার হচ্ছে ভদ্র, আমি সাধারণত মানুষের সাথে ভালো করে কথা বলি, তখন ওরা দুর্বলতা ভেবে সেটাকে অনেক প্রবলেম করার চেষ্টা করে। তখন এখন ওরা চিন্তা করতেছে যে ও মা, ওরা তো কিছু বলা যাবে না, ওরা বললে তো এইটা হবে ওইটা হবে, সেটা আমার উপকার হয়েছে। এখন তো তোমার তো সেই যোগ্যতাও নাই, তুমি তো ওই যে আরেক মাতারির আরেক বেটির জামাই নিয়ে আরেকটা মহিলা, সহজ সরল একটা ভালো মহিলার স্বামীকে কেড়ে নিয়ে গিয়ে তুমি বাড়ির ডান্সার ছিলা, তুমি এই স্বামীকে কেড়ে নিয়ে গিয়ে তুমি বসে বসে ওর মাথার উপরে পা দিয়ে লাইতে লাইতে তারপর তুমি খাও, ঠিক আছে? তোমার তো সেই যোগ্যতা নেই। এখন তো কয়দিন পরে আমারে মানুষ ঝগড়া করার জন্য ভাড়া করে নিয়ে যাবে, তুমি যে আমার খাওয়া পড়া নষ্ট করছো, আমার রিজিক নষ্ট করছো। রে তোমার বাসার ফোন আসে, ফোন ধরিও না, আল্লাহর রাস্তায় ফোন ধরিস না রে বান্ধবী, ধরিস না। রে আল্লাহ আল্লাহ, অ্যাডভার্টাইজমেন্ট। সো কয়দিন পরে শোনো মাথারে, আমাকে মানুষ ঝগড়া করার জন্য ভাড়া করে নিয়ে যাবে। ভাড়া করলে টাকা আসবে না, টাকা ওই টাকা দিয়ে তোর জন্য একটা বাঘ কিনে পাঠাবো। আই উইল সেন্ড ইউ এ টাইগার অ্যাজ এ গিফট ফর ইউ, ওকে?